যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেটা জেনে যাওয়ার পরেও সেই সম্পর্ককে টিকিয়ে রাখা আর নিজেই নিজেকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মাঝে পার্থক্য হলো একটা এক্ষুনি মারা যাব, অন্যটা ধীরে ধীরে। আস্তে আস্তে মরা চেয়ে একেবারে মরে যায় অবশ্য ভালো। যে অনিশ্চিত সম্পর্ককে আমি দিনের পর দিন নিশ্চিত বেছে এসেছি, সে সম্পর্ক আমাকে ধীরে ধীরে মারার জন্য তৈরি হয়েছিল। তা জানা বা বোঝার ক্ষমতা আমার কেন, কারোরই থাকে না। কারণ ভবিষ্যৎ জানার ক্ষমতা কাউকে দেওয়া হয় না। মানুষের কিছু ইচ্ছে মরে যাবে, কিছু বেঁচে থাকবে, এটাই নিয়ম। শুনেছি অপ্রাপ্তিগুলোকে নাকি পরের জন্মে দেওয়া হয়, যে জন্মের কোনো মৃত্যু নেই। কেন নিয়ম ভাঙা যায় না বলবে? কেন নিয়ম ভেঙে তুমি আমার কাছে থেকে গেলে না? একটাই তো নিয়ম ছিল, হাজারটা তো না। শুধু ভালোবেসেছি, তোমার থাকতে চেয়েছি, এ একটাই তো। বলো, ভাঙতে পারলে না? কি হতো? যুদ্ধ নিশ্চয় হতো না, মানুষও মরত। তবে ছেড়ে কেন গেলে? থেকে যেতে পারলে না? নিয়ম তো কত লোকে ভাঙে, তুমি কেন আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য একটা নিয়ম ভাঙলে না? কেন চলে গেলে? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। আজ একটা শীতের রাতে চাদর গায়ে হিম ঠান্ডায় তোমার জন্য জেগে থাকা মানুষটা তো আমিই ছিলাম। তোমার সেসব কিচ্ছু মনে নেই? তারপর সেবাই বৈশাখী শহরের পিচডালা পথে আলতা মাখা পায়ে সারা রাস্তা যে দুজন একসাথে খালি পায়ে হাঁটলাম, সে কথাও কি মনে নেই? এটা তোমার কি কিচ্ছু মনে পড়ে না? হারিরাবা বলতে অমনি তুমি চোখ রাঙাতে, আমি তখন বাচ্চাদের মতো কান ধরে ক্ষমা চাইতাম। ভুলে গেছো তুমি? কিছু মনে পড়ে না তোমার? আমাদের একসাথে থাকা সেই দিন, একসাথে হাঁটা, পথ চলা, গল্প বলা, কিচ্ছু মনে পড়ে না? কেন থেকে গেলে না? একটু কি সব কিছু বদলে দেওয়া যেত না? কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো? কেন তুমি আমার হয়ে থেকে গেলে না? কেন নিয়ম ভাঙা গেল না? কেন নিয়মটা ভাঙতে পারলে না? কেন নিয়মটা ভাঙতে পারলে না? একটা নিয়ম কেন তুমি আমার জন্য ভাঙলে না সেদিন? কেন একটা নিয়ম ভাঙনি? কেন একটা নিয়ম ভাঙলে না? কেন চলে গেলে? কেন চলে গেলে?